তাও আপনার রিজিকে আল্লাহ যা লিখে রেখেছেন তার চেয়ে যার্রা পরিমাণ বেশি আপনি পাবেন না, লিখে রাখতে পারেন। যে এত কনফিডেন্সের সাথে কিভাবে বলেন? এটা আমার কনফিডেন্স না, এটা আমার কোনো চ্যালেঞ্জ না, এটা আল্লাহ পাকের ঘোষণা, নবী পাকের শিক্ষা। রিজিকে যা আছে তার চেয়ে বেশি পাওয়া যাবে না, যত চেষ্টা করা হোক, যত সময় দেওয়া হোক। আমার রিজিকে যা আছে তার চেয়ে বেশি আমি উপার্জন করতে পারবো না, আমার রিজিকে যা আছে তার চেয়ে বেশি আমি খাইতে পারবো না, আমার রিজিকে যতদিন হায়াত আছে তার চেয়ে বেশি আমি বাঁচতে পারবো না, আমার রিজিকে যা কিছু আল্লাহ দিয়ে রেখেছেন আমি তার চেয়ে বেশি কোনো অংশেই কোনো জায়গা থেকে নিতে পারবো না। এই জন্য দুনিয়ার মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হুকুম পালন করতে বলেছেন, সাথে সাথে দুনিয়াবি কাজ করার জন্য আমাদেরকে নির্দেশ দিয়েছেন। فَإِذَا قُضِيَتِ الصَّلَاةُ فَانتَشِرُوا فِي الْأَرْضِ وَابْتَغُوا مِنْ فَضْلِ اللَّهِ وَاذْكُرُوا اللَّهَ كَثِيرًا لَعَلَّكُمْ تُفْلِحُونَ। যখন তোমাদের নামাজ আদায় হয়ে যায় তোমরা জমিনে ছড়িয়ে পড়ো, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, জমিনে ছড়িয়ে গিয়ে তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের অনুগ্রহ তালাশ করো। নামাজ আদায় হয়ে গেল তো এবার আর কোনো জিম্মাদারি নাই, পরবর্তী নামাজ পর্যন্ত হালাল উপায়ে আল্লাহর জমিনে রিজিক অন্বেষণ করা, এটাও আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম। দুনিয়াবি কাজকর্ম সব ছেড়ে দিয়ে, সংসার জীবন ছেড়ে দিয়ে বৈরাগ্য জীবন যাপন করা, এটা নবীর শিক্ষা নয়। আবার দুনিয়াবি কাজ করতে গিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমকে বর্জন করা, এটাও নবীর শিক্ষা নয়। বরং মধ্যম পন্থা অবলম্বন করতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমও পালন করতে হবে, সাথে সাথে দুনিয়ার উপার্জন, দুনিয়ার প্রয়োজন হালাল পন্থায় মিটাইতে হবে। এজন্যই তো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন।